মোরকের ওজন বাদ দিয়ে দেন নাকি আপনারা? জিরো করে দিই। এটা এরকম কিরকম হয় এক একটা? এটা 80 গ্রাম, 70 80 78 গ্রাম, এটা 58 গ্রাম আছে। এটা 58 গ্রাম। 78 গ্রাম। একটু মিষ্টির দামে বিক্রি করবেন না দয়া করে। না স্যার, এটা জিরো করে তারপরে দিই মিষ্টি। ঠিক আছে। নিচের ড্রয়ারগুলিতে কি আছে আপনার? এগুলো এই পাশেরটা, নেক্সট। এই ড্রয়ারে এটা দিই। এই যে সিলটা, এই সিলটা কি জন্য বলেন তো? এটা তো ডেট সিল। এই যে প্রত্যেকদিন তো মাল আসে স্যার, এটা ডেট মেরে রাখি। এই কাজ তো করা যাবে না। এটা ফ্যাক্টরি থেকে ডেট দিয়ে দিবে, আপনার ডেট দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার ডেট দেওয়ার সুযোগ নাই। অনেক মিষ্টিতে স্যার অনেক নতুন মিষ্টি আছে তো, এই যে এগুলো ডেট লাগানো আছে। এই তো ফ্যাক্টরি থেকে দিবে। কারণ কি, এটা ধরেন আছে, হ্যাঁ, আপনি এখানে একটা সিল মেরে দিলেন, তারপরে আবার এই যে উৎপাদনের তারিখ, এটা উৎপাদনের তারিখ শেষ হয়ে মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এটা সরাই ফেলে আবার আরেকটা দিয়ে আবার একটা সিল মেরে দিলেন, তো জীবনে কোনোদিন আপনার এই ডেট শেষ হবে না। আচ্ছা, আমাদের প্রত্যেকদিনের মাল প্রত্যেকদিন আসে, যেটা থাকে আপনি আপনাকে আমি যেটা বলছি সেটা মনে হয় আপনি বুঝতে পারছেন। এই যে উৎপাদনের তারিখ সহ স্টিকার, এগুলি আপনার এখানে থাকবে না। আপনাকে তো ফাইন কম করেছি। ডেট সিল আপনার এখানে থাকবে না, এটা থাকবে শুধুমাত্র ফ্যাক্টরিতে। বুঝতে পেরেছেন? এগুলি আমরা সিজ করলাম, এগুলি আপনার এখানে থাকবে না। ফ্যাক্টরি থেকে যেটা আসবে সেটা। এটার মধ্যে কি দেখি? আর তো নাই স্টিকার। ঠিক আছে, এই জিনিস আপনার এখানে থাকতে পারবে না। ফ্যাক্টরি থেকেই ডেট দিয়ে দিবে, আপনার এখান থেকে ওইটাকে চেঞ্জ করার, পরিবর্তন করার কোনো অপশন থাকতে পারবে না। ঠিক আছে? কি নাম আপনার? মারুফ। মারুফ। এটা আমরা সিজ করলাম। এই এটা একটা সাইন নিয়ে নেন ওনার, এটা একটা সিগনেচার করে দেবে যে এটা আড়াআড়ি এই যেগুলিতে। ভাই ওই যে স্টিকার এবং ডেট সিল এগুলি আপনার এখানে থাকতে পারবে না, এটা ফ্যাক্টরিতে থাকবে। আপনার শোকেসে থাকলে এক কথা, বাইরে যদি থাকে ওটা মিনিমাম একটা ঢাকনা লাগবে। ঠিক আছে? ওই যে ওটা যেমন আপনি একটা পলিথিনের দিয়ে ঢেকে রেখেছেন, ওইরকম মিনিমাম ঢাকনাটা দিতে হবে। না হলে কি হবে আমি বলি ভাই, আমাদের এখানে ছোট ছোট তেলাপোকা থাকবে, তারপরে আপনার মাকড়সা থাকবে, যেগুলি মলত্যাগ করলে এটার মধ্যেই পড়বে। মানুষ বুঝবে না, চোখেও দেখবে না, কিন্তু দেখা যাবে যে অসুস্থ হয়েছে। তো এই বিষয়গুলি নজর রাখতে হবে। ওটাকে ঢেকে দেন, সুন্দর করে ঢেকে দেন। আমরা যে ইনফরমেশনগুলি আপনাকে দিতে চেয়েছি, এক নাম্বার হচ্ছে যে যে প্রতিষ্ঠানের ঠিকানা আপনি জানেন না, সেই খাবার খাদ্যদ্রব্য সোর্সিং করা যাবে না। বুঝতে পেরেছেন? যে তার নিজের ঠিকানা পরিষ্কারভাবে স্টিকারে উল্লেখ করবে, এটাই আপনি বিক্রির জন্য সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি স্টিকার, ডেট সিল এগুলি আপনার বিক্রয় কেন্দ্রে থাকতে পারবে না। এটি ব্যবহার করবে শুধুমাত্র উৎপাদনকারী ফ্যাক্টরি, ওখানেই উৎপাদন হবে, ওখান থেকেই মালামাল আসবে। এবং আপনি এটাকে বলে হচ্ছে রেজিস্টার মেনটেন করবেন। সেই রেজিস্টারের মধ্যে আজকে কত কেজি মিষ্টি আসলো, গতকালকের কত ছিল, সেটা যথাযথভাবে ওখানে লিপিবদ্ধ করবেন। যেটা শেষ হয়ে গেল ওখানে স্টক আউট হয়ে গেল, এটা শেষ করলেন। আর বাসি মিষ্টি কয়দিনের মধ্যে এটা শেষ করতে হবে সেটা সঠিক ডিক্লারেশন দিয়ে ওই মিষ্টি ফ্যাক্টরিতে পাঠিয়ে দিবেন, আপনার এখানে থাকবে না। ফ্যাক্টরিতে যেটা গেল ডিসকার্টেড যে প্রোডাক্ট, সেটার একটা হিসাব থাকবে, এটা থাকতে হবে ভাই। বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে আমাদের ইনফরমেশন আপনার জন্য, ইনস্ট্রাকশন আপনার জন্য। আমাদের কাছে তথ্য আছে যে এই বাখরখানিটা তৈরিতে প্রাণীর চর্বি ব্যবহার করে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে আপনার গরু চর্বি। এতে চর্বি দেওয়া জিনিসটা টেস্ট লাগে ভালো, কিন্তু আমাদের তো অন্য ধর্মের লোকও আছে। এই কারণে কারা তৈরি করছে
এটার সব পূর্ণ ঠিকানা ঠিকানা সহ আপনি রাখবেন, যাতে এই প্রতিষ্ঠানগুলি আমরা ভিজিট করতে পারি। ঠিক আছে। বুঝতে পারছেন? ঠিকানা দিয়ে দিতে পারি। ঠিকানা ছাড়া কোনো পণ্যই রাখবেন না, কারণ মানুষ তো আপনাকে বিশ্বাস করে আপনার এখান থেকে পণ্য কিনবে, অথচ আপনি এটার সোর্সিংটা জানছেন না, এটা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। আপনি হয়তো থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছেন, সে এসে দিয়ে যাচ্ছে, আপনি রেখে দিচ্ছেন। এটা করা যাবে না ভাই। আপনি যে পণ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন সেটাই বিক্রি করতে হবে।